ওয়েলকাম বন্ধুরা, আমাদের এডুকেশন চ্যানেল অনুশীলনে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সুবির দাস স্যারের রিজনিং বইয়ের সমাধান যে সিরিজ শুরু করেছি, আজ চতুর্থ চ্যাপ্টার ব্লাড রিলেশনের পার্ট 1। চলো শুরু করি। দেখো, আমরা যে প্রশ্নগুলো এই চ্যাপ্টারে নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো খুবই বাছাই করা এবং বিগত 2-3 বছরে যে লেটেস্ট ট্রেন্ডিং কোশ্চেন, যেভাবে লেন্দি কোশ্চেনের একটা প্যাটার্ন চলছে প্রত্যেকটা পরীক্ষায়, পরীক্ষার সেটগুলোকে কঠিন তৈরি করার জন্য, সেই ধরনের কিছু কোশ্চেন আমরা এখানে তুলে নিয়ে এসেছি। তাহলে সেগুলোই এখন প্র্যাকটিস করবো। চলো, পরীক্ষা হলে এই ধরনের প্রশ্নগুলো দেখেই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ঘাবড়ে যায়। তারা ভাবে যে এত বড় প্রশ্ন করতে গেলে প্রচুর সময় লেগে যাবে, কিন্তু না, এত সময় লাগবে না, খুবই অল্প সময় হয়ে যাবে। কয়েকটা টিপস তোমাদের বলছি, সেগুলো তোমরা মনে রাখবে। সেটা হলো যে জেনারেশন, যে জেনারেশন এই যে জেনারেশন, সবসময় জেনারেশনকে এরকম উপর থেকে নিচে এরকম কিন্তু স্তরে ভাগ করবে। সবসময় উপর থেকে নিচে এরকম স্তরে ভাগ করবে। সবার উপরে থাকবে, থাকবে হচ্ছে যারা গ্র্যান্ড মানে দাদু ঠাকুমা, হ্যাঁ, গ্র্যান্ড প্যারেন্টস যারা আছে, তারা থাকবে সবার উপরে। তারপরে কারা থাকবে? তারপরে থাকবে প্যারেন্টস, তারপরে থাকবে আমাদের প্যারেন্টস। ওকে, প্যারেন্টস, আন্টি, আঙ্কেল, এরকম থাকবে হচ্ছে তারপরে। তারপরে তৃতীয় নম্বর লেভেলে থাকবো আমরা। তৃতীয় লেভেল, তৃতীয় নম্বর লেভেলে কারা থাকবো? আমরা, মানে উই, বুঝলাম, উই। আর তার নিচে কারা থাকবে? আমাদের নেক্সট জেনারেশন। আমাদের নেক্সট জেনারেশন, যে আমাদের নেক্সট জেনারেশন, যেমন নেফিউ মানে ভাইপো, হ্যাঁ, নিস, ভাইজি, এরকম যারা আছে, ভাগ্নে, তারা থাকবে এখানে। আর আমাদের যে কাজিন, সেগুলো কিন্তু আমাদের লেভেলেই থাকবে। ওকে, তাহলে এই হলো 4টে লেভেল। প্রথমে থাকবে গ্র্যান্ড প্যারেন্টস, তারপরে থাকবে প্যারেন্টস, আন্টি, আঙ্কেল, তারপরে থাকবো আমরা, এবং সঙ্গে থাকবে কাজিনস। তার নিচে থাকবে হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, যেমন নেফিউ, সন বা ডটার, তারা থাকবে চতুর্থ লেভেলে। এইভাবে আমরা কিন্তু সাজাবো। চলো, আমরা কোশ্চেন করতে করতে কিভাবে এগুলো আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব সেটা তোমরা দেখতে পারবে। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্নটা বলছে যে এ প্লাস বি মানে এ হলো বি এর পুত্র, এ মাইনাস বি মানে এ হলো বি এর স্ত্রী, এ ক্রস বি মানে এ হলো বি এর কন্যা, আর এ ডিভাইডেড বাই বি মানে এ হলো বি এর মা। ওকে, তাহলে প্রথম যে কোশ্চেন অ্যাকচুয়ালি এগুলো দিয়েছিল প্রশ্ন করার, প্রশ্নের উত্তর বের করার সংকেত, বা বলতে পারো ক্লু। তাহলে পি কি ইন্টু কিউ আছে, পি ইন্টু কি, কিউ। তাহলে কিউ ইন্টু থাকলে কি হবে? আর থাকবে হচ্ছে এ হলো বি এর কন্যা, এ হলো বি এর কন্যা। তাহলে এখানে পি ক্রস কিউ আছে, পি ক্রস কিউ আছে। এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম হচ্ছে এ হলো বি এর কন্যা, তাহলে কিউ হলো বি এর কন্যা। তাহলে আরেকটা জিনিস, যখনই তোমরা জেন্ডার জানতে পারবে, জেন্ডার, হ্যাঁ, যে মহিলা না পুরুষ, তখনই কিন্তু মহিলা হলে মাইনাস, মহিলা হলে মাইনাস, আর পুরুষ হলে তোমরা প্লাস সাইন দেবে। যদি মহিলা হয় তাহলে দেবে মাইনাস সাইন। ওকে, আর যদি পুরুষ মানুষ হয় তাহলে তোমরা দেবে প্লাস সাইন। এই দুটো সাইন তোমরা দেবে, তাহলে দেখবে তোমাদের সময় প্রচন্ড বেঁচে যাচ্ছে। তাহলে এই ছোট ছোট টিপস এবং কাজে লাগিয়ে কিন্তু আমাদের পরীক্ষা হলে সময় বাঁচাতে হয়। তাহলে এক্ষেত্রে কি পেলাম? পি ক্রস কিউ থেকে আমরা পেলাম যে পি হলো কিউ এর কন্যা, তাহলে কন্যা মানে মহিলা, তাহলে আমরা মাইনাস দিয়ে দিলাম। তারপর একটা কি আছে? কিউ মাইনাস আর। কিউ মাইনাস আর থেকে কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে আর হলে স্ত্রী হয়, আর হলে কি হয়, সরি, মাইনাস হলে কি হচ্ছে এখানে স্ত্রী। তাহলে কিউ কার স্ত্রী? কিউ হলো আর এর স্ত্রী, কিউ হলো আর এর স্ত্রী, কিউ হলো আর এর স্ত্রী। তাহলে স্ত্রী মানে মহিলা, তাহলে আর কি এখানে পুরুষ। এবং যখনই দেখবে কোনো বিবাহিত সম্পর্কে রয়েছে, তখনই সেখানে একটা প্লাস সাইন দিয়ে দেবে। ওকে, যখনই তারা, হ্যাঁ, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকবে, তখনই সেখানে এই দুটোর মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবে। আর যদি না থাকে তাহলে নর্মাল ড্যাশ দিয়ে রাখবে। ড্যাশ মানে মনে করবে ভাই বোন, হ্যাঁ, বা সেই টাইপের, বা ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। আর এই ক্ষেত্রেও ভাই বোনের ক্ষেত্রে সবসময় ড্যাশ দেবে। ওকে, ভাই বোন, কাজিনস, সবসময় ড্যাশ দিবে। এবং যদি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে তখনই একমাত্র প্লাস চিহ্নটা দেবে। তাহলে এইটুকু বোঝা গেল। তারপরে দেখো, কিউ মাইনাস আর থেকে পেলাম, এবার আর প্লাস এস। এবার লাস্ট কি আছে? আর প্লাস এস। এই পেলাম হচ্ছে উত্তর থেকে, প্রশ্ন থেকে। এখান থেকে কি পাচ্ছি? আর প্লাস এস থেকে যে
কি ছিল, এ প্লাস বি মানে এ হলো বি এর পুত্র, তাহলে আর কার পুত্র, তাহলে আর কার পুত্র, আর হলো এস এর পুত্র, আর হলো কার পুত্র, এস এর পুত্র। এবার দেখো এস প্লাস না মাইনাস, মানে এস ছেলে না মেয়ে সেটা তো আমরা জানতে পারছি না, এখানে কিন্তু কোথাও বলা নেই, তাই আমরা এক্সট্রা কিছু দিলাম না। এইবার প্রশ্নগুলো করি। দেখো চারটে অপশন আছে, চারটে অপশনে কি আছে, বলছে এস আর এর বাবা, তাহলে এস ছেলে নামে আমরা জানি না, তাহলে এর বাবা হবে কি হবে না, হতেও পারে নাও হতে পারে, তাহলে আমাদের এখানে একদম ক্লিয়ার কোনো অ্যান্সার নেই আমাদের কাছে, তাই এই অ্যান্সারটা আমরা নেব না। তারপরে এস হলো কিউ এর মা, এস হলো কিউ এর মা, এস হলো কিউ এর মা। আবার দেখো এ বাবা না মা সেটাই জানতে পারলাম না, তাহলে কিউ এর মা কি করে বলবো। আর একটা জিনিস কি, কিউ এর তো কোনোভাবে এ মা হতে পারে না, এখানে মাদার ইন ল হতে পারতো বা ফাদার ইন ল হতে পারতো, কিন্তু সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সারটা হতো না, কিন্তু এখানে ইন ল সম্পর্কেই কিন্তু কিউ আসছে। তারপরে বলছে কিউ হলো এস এর পুত্রবধূ, দেখো এটা একটা ডেফিনিট সম্পর্ক কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে, কিউ এস এর পুত্রবধূ, তাহলে এস এর পুত্র আর, আর আর এর স্ত্রীকে কিউ, তাহলে এস এর পুত্রবধূ কিউ, এটা আমরা ডেফিনিট সম্পর্ক পেয়েছি, এটাই আমাদের হবে এই কোশ্চেনের অ্যান্সার। পরেরটা দেখো, কিউ হলো পি এর বাবা, কিউ হলো পি এর বাবা, তো কিউ তো মা, মহিলা, মহিলা তো বাবা হতে পারে না, মহিলা, তাহলে পি হলো কিউ মা, তাহলে কিউ এর মেয়ে হলো পি, তাহলে এটাও একটা ভুল অপশন, তাহলে একমাত্র দেখো অপশন সিটাই কিন্তু আমাদের কারেক্ট, কারণ একটা ডেফিনিট সম্পর্ক আমরা কিন্তু এখানে পেয়েছি। তাহলে সবসময় ব্লাড রিলেশনের ডেফিনিট সম্পর্কগুলোকেই কিন্তু অ্যান্সার বলে গণ্য করা হয়। তাহলে দেখো তারপরে প্রশ্ন বলছে এম এন ও পি কিউ এবং আর হলো একটি পরিবারের 6 জন সদস্য। ওকে, একটি পরিবারের 6 জন সদস্য। দেখো এই প্রশ্নটা দেখো কোনো অপশন নেই, এই অপশনগুলো কেমন আছে, একটি পরিবারে কতজন মহিলা আছে, আর এর কজন সন্তান আছে, কিউ এর পিসিকে, মা এর মা এই এম এর মাকে। তবে এই প্রশ্নটা আমি নিজে তুলেছি, কেন তুলেছি, কারণ হলো এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস মেন বা ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রেই, মেনে ব্যাংকের পিও লেভেলের যে মেন পরীক্ষা বা আইবিপিএস লেভেলের মেন পরীক্ষা, এই প্রশ্নগুলো আগে আসতো, এবং এই প্রশ্নগুলোর সঙ্গে 4-5টা কোশ্চেন একসঙ্গে থাকতো, অর্থাৎ থাকতো 4-5টা অপশন থাকতো, অপশন বলছি 4-5টা কোশ্চেন থাকতো, মানে একটা কোশ্চেন থেকে তোমরা 5 নম্বরের অ্যান্সার পেয়ে যেতে। কিন্তু এখন বর্তমানে কি করছে, এরকম একটা কোশ্চেন দিয়ে তোমাকে ম্যাক্সিমাম একটা অথবা দুটো, একটা অথবা দুটো কোশ্চেন এখান থেকে করছে। এখন যেমন এখানে 4টে কোশ্চেন এখানে হতে পারে, 4টে কোশ্চেনের মধ্যে দেখা গেলো পরিবারে কতজন মহিলা আছে, এখানে অপশন এ 3 জন, অপশন বি 2 জন, অপশন সি এরকম করে দিতে পারে, বা কিউ এর পিসি কে এরকম দুটো প্রশ্ন তুলতে পারে, বা 4টে প্রশ্ন যদি দেয় তখন 4 নাম্বার পেয়ে যাবে, তখন তো প্রশ্ন তখন ইজি হয়ে যাবে তখন পরীক্ষার সেটটা। কিন্তু এখন কি করছে, এখন হয়তো একটা বা দুটো এরকম প্রশ্ন তুলে ধরছে, এরকম এতবার একটা কোশ্চেনের জন্য। ওকে, সেই জন্য আমাদের এগুলোকে সংক্ষেপে একবারে সলভ করা শিখতে হবে। দেখো এম এন ও পি কিউ আর, তাহলে পরিবারের 6 জন সদস্য, বলছে কিউ আর এর কন্যা, তাহলে ও হলো আর এর কন্যা, তাহলে ও কার কন্যা, ও হলো আর এর কন্যা, তাহলে ও এর জেন্ডার আমরা পেয়ে গেলাম, তাহলে ও হলো মেয়ে, কিন্তু আর ও এর মা নয়, আর যদি ও এর মা নয় তাহলে কি হতে পারে, তাহলে বাবা হবে, আর যদি ও এর মা না হয় তাহলে বাবা হবে, যেহেতু ও আর এরই কন্যা। আবার দেখো ও এর মা নয় বলে দিয়েছে, বলছে কিউ এন এর পুত্র, কিউ কার পুত্র, এন এর পুত্র, এটা সাইডে রাখলাম, কিউ হলো কার পুত্র, কিউ ওপরে, সরি নিচে, আর এন ওপরে, তাহলে কার পুত্র, এন এর পুত্র। তাহলে দেখো কিউ পজিটিভ এটা বুঝতে পারছি, এন পজিটিভ বলতে কিউ ছেলে এটা বুঝতে পারছি, কিন্তু পুত্র বলেছে, আর এন হলো মহিলা না পুরুষ মানুষ এখন কিন্তু বুঝতে পারিনি। আবার কি বলছে দেখো, পি হলো আর এর বোন, পি কার বোন, আর এর বোন, তাহলে পি হলো আর এর বোন, তাহলে যে কি বলেছি যখন ভাই বোন হবে তখন মাঝখানে এরকম ড্যাশ দিয়ে দেবে, এরকম ড্যাশ দিয়ে, আর বোন যেহেতু মাইনাস দিয়ে দিলাম, ভাই হলে প্লাস দিতাম, তাহলে এক্ষেত্রে থেকে বোঝা যাচ্ছে যে আর এর বোন এ, আর আর এর বোন পি, আর পি এর ভাই আর, এন ও আর দম্পতি, এইখানে দেখো এইখানেই আমাদের মূল কিন্তু পুরো ক্লিয়ার করে দিচ্ছে, এন হলো কার দম্পতি, এন ও আর হলো দম্পতি, তাহলে আর যদি পুরুষ হয় তাহলে এন কি, এন মহিলা, এন হলো মহিলা, এবং এনের ছেলেকে, এনের ছেলে হলো কিউ, আর দুজনেই কি ভাই বোন, কিউ এবং ও হলো ভাই বোন, যেহেতু আর এর কন্যা ছিল ও, আর এন এর পুত্র কিউ, তাহলে দুজন যদি এন এবং আর যদি স্বামী স্ত্রী হয় তাহলে এরা দুজন ভাই বোন। ওকে, বলছে এন আর দম্পতি, আচ্ছা হয়ে গেল। এম হলো ও এর ভাই, এম কার ভাই, ও এর ভাই, তাহলে এম ও এর ভাই, তাহলে ভাই হলে প্লাস, যেহেতু পুরুষ মানুষ, তাহলে এরা 3 জন কি বোঝা যাচ্ছে, ভাই বোন, এরা স্বামী স্ত্রী, তাই এখানে
আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে প্লাস থেকে বুঝতে পারছো যে এটা স্বামী স্ত্রী, এ এবং আর, এবং পি হলো আর এর তাহলে কি বোন। ওকে, এখন প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলছে পরিবারে কতজন মহিলা আছে, পরিবারে কতজন মহিলা আছে, তাহলে কোনটা প্রশ্ন দিয়ে চারটা অপশন দিয়ে দিতে পারতো, যে একটা দুটো তিনটে পাঁচটা, বা 5 নম্বর অপশন দিতে পারতো যে কারেন্ট বি ডিটারমাইন্ড মানে বোঝা যাচ্ছে না, দিতেই পারতো প্রশ্ন অপশন। তাহলে এখানে পরিবারে কতজন মহিলা আছে আমরা দেখো একবারে বের করতে পারছি, যে একজন দুজন তিনজন, তিনটে মাইনাস মানে তিনজন মহিলা আছে। তারপরে আর এর কতজন সন্তান আছে, দেখো আর এর সন্তান কতজন, দেখো নেক্সট জেনারেশনে তিনজনই পাচ্ছি, তিনজনই পাচ্ছি এবং তিনজনই পরস্পর ভাই বোন, তাহলে আর এর তিনজন সন্তান আছে। তারপর দেখো কিউ এর পিসি কে, কিউ এর পিসি কে, তাহলে কিউ এর পিসি কে, এখানে পিসি তো একজনই রয়েছে, পি, বাবার বোন পিসি, তাহলে কিউ এর পিসি কে পি, যদি বলতো ও এর পিসি কে পি, এম এর পিসি কে, তাহলে সে পি হতো। আচ্ছা এম এর মাকে, তাহলে দেখো ও এম এর বোন, তাহলে এম এর মাকে, এম এর মান অবশ্যই এন হবে, এম এর মা অবশ্যই এন হবে। তাহলে চারটে অপশন এবং চারটে উত্তর কিন্তু আমরা এখান থেকে আমরা বের করে ফেলতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো প্রশ্নগুলো একটু বড় বড় হচ্ছে, তোমরা ঘাবড়িও না, তোমরা অতি সহজে এগুলো দেখবে, আমাদের চ্যাপ্টার শেষ করার পরে অনায়াসে দেখবে এই প্রশ্নগুলো তোমাদের সোজা মনে হবে এবং একবারে তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে। দেখো একই রকম প্রশ্ন একটা এসছে কিন্তু একটু আলাদা। এখানে দেখো এখানে চারটে অপশনে কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের ট্রাই করে দেখতে হয় পরীক্ষার ক্ষেত্রে, না হলে এই অ্যান্সার পাওয়া যায় না। বলছে এ ক্রস বি মানে এ হলো বি এর পুত্র, এই ধরনের প্রশ্নগুলো গতবার যে লাস্ট যে সিবিটি হয়েছে এনটিপিসি সিবিটি 2, সেই যে লেভেলগুলো ছিল প্রত্যেকটা পরীক্ষায় এইরকম টাইপের কোশ্চেন গুলো কিন্তু এসেছিল, এবং শুধু সিবিটি না আমাদের যে গ্রুপ ডি পরীক্ষা রেলের, সেখানেও কিন্তু এই টাইপের প্রশ্নগুলো প্রচুর এসেছিল। প্রত্যেকটা সেটে একটা দুটো তিনটে করে দিয়েছে সেটগুলোকে লেন্দি করার জন্য। তারপরে দেখো, তাহলে এ ক্রস বি মানে এ হলো বি এর পুত্র, এ প্লাস বি মানে এ হলো বি এর কন্যা, আর এ ডিভাইডেড বাই বি মানে এ হলো বি এর মা, এ হলো বি এর মা। ওকে, তাহলে প্রশ্ন কি দিয়েছে, বলছে কিউ হলো আর এর বাবা, কিউ হলো কি আর এর বাবা, কিউ হলো আর এর বাবা, তাহলে এখানে কি বলছে কিউ কার বাবা, আর এর বাবা, কিউ কার বাবা, আর এর বাবা। তাহলে আমরা জাস্ট এইটুকু বের করতে হবে, জাস্ট এইটুকু বের করতে হবে। এইটুকু বের করার জন্য দেখো, যখন পুত্র কন্যা তাহলে আমাদের বাবা বের করতে হবে, তার মানে কি উপরে রাখতে হবে এবং নিচে পুত্র কন্যা খুঁজলেই হবে। তাহলে আমরা প্লাস এবং ইনটু এই দুটো সাইন দিয়ে প্রথমে খুঁজবো। তাহলে আমরা দেখো এই দুটো সাইন কোথায় পাচ্ছি, একমাত্র ডিতে পাচ্ছি, এই দুটো সাইন প্লাস আর ইনটু। তাহলে প্রথমটা ডিটাই প্রথমে ট্রাই করি, আর না হলে তারপরে অন্যগুলো ট্রাই করব। তাহলে দেখো আমরা প্লাস আর ইনটু এই দুটো সাইনই খুঁজবো, যেহেতু এই দুটো ক্ষেত্রেই কন্যা পুত্র পাচ্ছি এবং কন্যা পুত্রের উপরে তাহলে কি থাকবে, বাবা মা থাকবে। তাহলে দেখো কিউ ক্রস পি, এ ক্রস বি, কিউ ক্রস পি, তাহলে এখানে কি বলছে কিউ হলো কার পুত্র, পি এর পুত্র, কিউ হলো পি এর তাহলে পুত্র, কিউ হলো পি এর পুত্র, বোঝা গেল এটুকু, কিউ হলো পি এর পুত্র। তারপরে এ প্লাস বি মানে পি প্লাস আর, পি প্লাস আর থেকে কি বুঝতে পারছি, পি প্লাস আর থেকে বুঝতে পারছি এ হলো বি এর কন্যা, এ হলো বি এর কন্যা, তাহলে পি হলো কার কন্যা, আর এর কন্যা, পি হলো আর এর সরি পি হলো আর এর কন্যা, এটা পি হবে, পি হলো আর এর কন্যা, পি হলো আর এর কন্যা। তাহলে পি, হ্যাঁ পি এর পুত্র, আচ্ছা কিউ হলো আর এর কন্যা, তাহলে আর এর কন্যা, আর এর কন্যা, এইটুকু আমরা তাহলে পেলাম। তাহলে বন্ধুরা অপশন ডি থেকে আমরা কিন্তু কোনো অ্যান্সারে পৌঁছাতে পারছি না, কারণ অপশন ডিটা করলে এরকম আসছে। তাহলে এক্ষেত্রে পি চলে যাচ্ছে উপর মাঝখানে, পি হলো কিউ এর মা এবং পি হলো আর এর কন্যা, এটুকু আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের চেয়েছে কি কিউ আর এর বাবা, কিউ হবে আর এর বাবা। তাহলে অপশন বিটা আমরা একবার ট্রাই করে দেখি, অপশন বিটা ট্রাই করি। আচ্ছা আমাদের দেখো খুঁজতে হবে কি, খুঁজতে হবে কিউ হলো আর এর বাবা, কিউ আর এর বাবা কখন হবে, যখন আর আর পি এর হয় কন্যা হবে, আর হয় পি এর পুত্র হবে, আর নাহলে আর কি হবে, কিউ কিউ এর সরি আর কিউ এর কন্যা হবে, নাহলে আর কিউ এর পুত্র হবে। তাহলে এই রিলেশনটা আমাদের খুঁজতে হবে। তাহলে দেখো
অপশন বিটা ট্রাই করে দেখি, এখানটা এরকম একটা রিলেশন আমরা খুঁজতে পারছি। অপশন ট্রাই করে দেখি। তাহলে বলছে পি ডিভাইডেড বাই আর, প্রথমে এটাকে করি পি ডিভাইডেড বাই আর, তাহলে ডিভাইড তাহলে কি মা, তাহলে পি হবে আর এর মা, তাহলে আর এর মা কে, আর এর মা হচ্ছে পি, এটুকু বুঝতে পারছি। সেকেন্ডটায় কি আসছে, সেকেন্ডটা আসছে আর প্লাস কিউ, আর প্লাস কিউ, তাহলে আর প্লাস কিউ হলে কি হচ্ছে, আর কার পুত্র, কিউ এর পুত্র, আর কার পুত্র, সরি এখানে কন্যা হচ্ছে, আর কার কন্যা, কিউ এর কন্যা, তাহলে আর হচ্ছে কন্যা, কার কন্যা, আর কন্যা, কার কন্যা, বলছে কিউ এর কন্যা, কিউ এর কন্যা, কিউ এর কন্যা বলছে আর। আবার দেখো পি এর, হ্যাঁ পি হলো আর এর মা, আবার বলছে কিউ হলো কিউ এর কন্যা হলো আর, তাহলে অবভিয়াসলি একজন যখন দুজনেরই কন্যা বা সন্তানের জায়গায় পড়ছে, তখন এই জন্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চান্সটা সব থেকে বেশি। এবং এক্ষেত্রে তিনি যদি মা হন, আগেই বলে দিয়েছেন পি হলো মা আর এর, তাহলে কিউ হচ্ছে আর এর বাবা হবে, কিউ হলো আর এর বাবা হবে। তাহলে অপশন নাম্বার বি থেকে আমরা কিন্তু এই সম্পর্কে পৌঁছে যেতে পারছি যে কিউ হলো আর এর বাবা। তাহলে এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। এবার নেক্সট কোশ্চেন এইগুলো একদম সোজা সোজা টাইপের কোশ্চেন বলতে পারো তোমরা। বলছে একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে একজন মহিলা বললেন, তাহলে একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে বলছে কি বলছে, বলছে ওই ব্যক্তির মা, বলছে এই ব্যক্তির মা, এই ব্যক্তির মা, এই ব্যক্তির মা আমার মায়ের, কার মায়ের, এর মায়ের একমাত্র মেয়ে, তাহলে এর মায়ের একমাত্র মেয়ে, তাহলে এই ব্যক্তির মা মানে ইনি, ইনি ইনার মায়ের, ইনার মায়ের একমাত্র মেয়ে হলো, তাহলে ইনার মায়ের একমাত্র মেয়ে, তার ছেলে হলো এই লোকটি। তাহলে আমরা নাম দিই, মনে করি এই লোকটির নাম হচ্ছে এ, তাহলে এ মনে করো দিলাম বি, এর মা হলো বি, তাহলে এটা যেহেতু ছেলে তাহলে পজিটিভ দিলাম, এর মা হলো বি, এবং বি এর মাকে, বি এর মা ধরলাম সি, বি এর মা ধরলাম সি। তাহলে বলছে মহিলাটি পুরুষটি কে হন, মহিলাটি পুরুষটি কে হন, ভালো করে বোঝো। বলছে আমার মায়ের একমাত্র কন্যা, আমার মায়ের একমাত্র কন্যা, আমার মায়ের একমাত্র মেয়ে, হ্যাঁ ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে, তাহলে ও নিজে, তাহলে ও নিজে, তাহলে ও নিজে, তাই না? তাহলে এই হচ্ছে সেই যে বলছে যে এর মা আমার মায়ের একমাত্র মেয়ে, আমার মায়ের একমাত্র মেয়েকে ও নিজে, তাহলে এ হলো কি এর ছেলে, তাহলে এ বি এর ছেলে, আর বি তাহলে কি এর মা, বি এর মা, তাহলে পুরুষটি কি হয়, মহিলাটি হবে মা। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। বলছে এক ভদ্রলোককে দেখিয়ে রমেশ বলল, তাহলে রমেশ বলছে একজন জেন্টালম্যানকে দেখিয়ে, সে হলো আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র, সে হলো কার পুত্র, রমেনের ঠাকুরদা। তাহলে সরি রমেশকে যদি এখানে বসাই, তাহলে রমেশের ঠাকুরদা কোথায় থাকবে, থার্ড জেনারেশনে থাকবে, তাহলে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, তা গ্র্যান্ডফাদারের কত নম্বর পুত্র, 2 নম্বর পুত্র, তাহলে 2 নম্বর পুত্র, তাহলে আরো একটা পুত্র আছে, আরো একটা পুত্র আছে, তাই না, 2 নম্বর পুত্র। বলছে ভদ্রলোকটি রমেশের কি হয়, ভদ্রলোকটি রমেশের কি হয়, তাহলে দেখো এখানে দুটো অপশন পেতে হবে, একটা হচ্ছে কাকা অথবা বাবা, একটা কি হতে পারে, হয় কাকা নালে বাবা। বলছে সে হলো আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র, তাহলে ভদ্রলোকটি রমেশের কে, দেখো তাহলে এক্ষেত্রে হয় কাকা নয় বাবা, কিন্তু একটা জিনিস খেয়াল করে প্রশ্নের মধ্যে বলছে দ্বিতীয় পুত্র, বলছে দ্বিতীয় পুত্র, যদি বলতো একমাত্র পুত্র, ঠাকুরদার একমাত্র পুত্র, তাহলে হতো বাবা, তাহলে হতো বাবা, কিন্তু বলছে দ্বিতীয় পুত্র, দ্বিতীয় পুত্র, তাহলে যদি বাবা হতো তাহলে তো একমাত্র পুত্র বলতো, বলছে দ্বিতীয় পুত্র, তাহলে এখানে অ্যান্সার হবে কি কাকা। চলো নেক্সট কোশ্চেন। তাহলে পরের প্রশ্ন কি বলছে, বলছে রামকে দেখিয়ে শ্যাম বলল, তা রামকে দেখাচ্ছে কে, রামকে দেখিয়ে কে বলছে, শ্যাম, শ্যাম রামকে উদ্দেশ্য করে বলছে, বলছে রামের বাবা, বলছে রামের বাবা আমার বাবার মানে এই শ্যামের বাবার একমাত্র, তাহলে গ্র্যান্ডফাদার এর একমাত্র ছেলে, একমাত্র ছেলে, তাহলে একমাত্র ছেলে, তাই ওর বাবার একমাত্র ছেলে তো ও, শ্যামের বাবার একমাত্র ছেলে তাহলে শ্যাম, তাহলে এবং এই যে রাম, সে রামকে তাহলে শ্যামের ছেলেই হবে, রামকে শ্যামের
ছেলে হবে। তো রাম শ্যামের কে হয়? তাহলে পুত্র। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো, একই ধরনের কোশ্চেন তোমরা আগে করেছো, তাহলে এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। যদি অসুবিধা হয় করতে, অ্যান্সার যদি না পাও, তাহলে আমার কমেন্ট করে জানিও, আমি সেখানে সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো। অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জানিও, আমরা সলভ করে দেবো। চলো নেক্সট কোশ্চেন। দেখো, এটাও প্রায় একই ধরনের কোশ্চেন, এতক্ষণ ধরে তোমরা করে আসছো। দুটো অপশন দেখালাম, এটা তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এটাও একই, জাস্ট প্র্যাকটিসের জন্য আমি রেখেছি একই ধরনের প্রশ্ন। চলো, এবার এখানে একটা জিনিস দেখো। এটা একটুখানি লেন্দি। বলছে রাজুর দিকে লক্ষ্য করে অসীমা বললো, তাহলে রাজুর দিকে, তাহলে রাজু পজিটিভ, আর অসীমা বোঝা যাচ্ছে যে মহিলা। তাহলে রাজুর দিকে লক্ষ্য করে অসীমা বললো, বলছে আমার কোনো কাকা নেই। বলছে আমার কোনো কাকা নেই। ঠিক আছে, ভালো কথা, ওর কোনো কাকা নেই। তার মানে ওর বাবা একমাত্র পুত্র ঠাকুরদার, তাই না? ওর ফাদার ঠাকুরদার একমাত্র পুত্র, একমাত্র পুত্র। আচ্ছা, তাহলে অসীমার বাবার একমাত্র পুত্রকে ওর বাবা। ওকে, বলছে রাজুর ভাইয়ের মামা হলো, বলছে রাজুর ভাইয়ের মামা, ভালো করে বলছো, রাজুর ভাই, রাজুর ভাই, রাজুর ভাই, রাজুর ভাইয়ের মামা, রাজুর ভাইয়ের মামা, ভালো করে আমি ছবিটা দেখছি। দেখো, রাজুর ভাইয়ের মামা, মামা কখন হয়? যখন মাদারের ব্রাদার হয়, যখন মাদারের ব্রাদার হয়, যখন মাদারের ব্রাদার হয়, যখন মাদারের ব্রাদার হয় তখনই তো মামা হয়। আচ্ছা, রাজু, রাজুর ভাইয়ের মামা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র, তাহলে কি আমার ঠাকুরদার একমাত্র পুত্র, ভালো করে বলছো, রাজুর মামার কে হলো রাজুর মামা, মানে রাজুর ভাইয়ের মামা, মানে রাজুর মামা। রাজুর মামা কার? অসীমার ঠাকুরদার। কার ঠাকুরদার? অসীমার ঠাকুরদার। অসীমার ঠাকুরদার একমাত্র পুত্র। অসীমার ঠাকুরদার একমাত্র পুত্র। ওকে, এটুকু বোঝা গেল যে রাজুর ভাইয়ের মামা, রাজুর ভাইয়ের মামা, তাহলে এদের মাতার এটা, রাজুর ভাইয়ের মামা, ওর ঠাকুরদার একমাত্র পুত্র, তাহলে এই বিয়ের মেয়েকে, বিয়ের মেয়ে এ, বিয়ের মেয়ে এ, তাহলে এই রাজু আর বি, রাজু আর রাজুর ভাইয়ের একে, একে, এ হচ্ছে মাসির মেয়ে। অসীমা হলো মাসির মেয়ে, অসীমা হলো মাসির মেয়ে, কাজিনস বলতে পারো। তাহলে বলছে রাজু অসীমার কি হয়? রাজু অসীমার কি হয়? রাজু অসীমার কি হয়? ভালো করে বলবো, রাজু অসীমার কি হয়? দেখো, রাজুর মাসির মেয়েকে, রাজুর মাসি, সরি রাজুর পিসি, অসীমার বাবা, এই হলো মাসি। ঠিক আছে, তাহলে রাজু কি হয়? এটা তাহলে কাজিন, কাজিন, কাজিন হলে তাহলে পিসতুতো ভাই হবে, ওরা মাসতুতো ভাই হতো, তাহলে এখানে পিসতুতো ভাই। ওকে, তাহলে পিসি যেহেতু, তাহলে বাবার বোন কে হয়? বাবার বোন কে হয়? পিসি, তাহলে পিসতুতো ভাই। বলছে রাজু অসীমার, ভালো করে বলছো, রাজু অসীমার কি হয়, কিন্তু বলছে রাজু অসীমার কি হয়? তাহলে রাজুর মামাকে, রাজুর মামাকে, রাজুর মামা বি, রাজুর মামা এই বি টু, রাজুর মামা বি টু, আর রাজুর মাকে, রাজুর মা হচ্ছে যে এম, রাজুর মা এম, আর রাজুর মা অসীমার কি হবে? পিসি, অসীমার বাবার বোন মানে পিসি, তাহলে পিস্তুত ভাই। রাজু তাহলে কি হয়? পিস্তুত ভাই। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো, আগের কোশ্চেনটার মতো এই কোশ্চেনটা, বলছে রনির দিকে লক্ষ্য করে কণিকা বললো, তাহলে রনির দিকে লক্ষ্য করে কে বলছে? বলছে কণিকা। তাহলে রনি ছেলে, কণিকা মেয়ে। কি বলছে? বলছে রনির বাবারা এক ভাই এক বোন, তাহলে রনির যে বাবা, রনির বাবারা এক ভাই, রনির বাবারা এক ভাই, তাহলে এক বোন, এক বোন। ওকে, রনির বাবারা এক ভাই এক বোন। রনির ঠাকুরদার একমাত্র, রনির ঠাকুরদা, এবার রনির ঠাকুরদা, রনির ঠাকুরদার একমাত্র নাতি, একমাত্র নাতির পিসি, একমাত্র নাতির পিসি, তাহলে নাতিকে, একমাত্র নাতিকে, তা রনি হবে। রনির ঠাকুরদার একমাত্র নাতিকে রনি হবে, এবং রনির পিসিকে, রনির পিসি হলো এস, রনির পিসি হলো এস, রনির পিসিকে, রনির পিসি হলো আমার মায়ের, আমার মায়ের,
বাবার একমাত্র কন্যা, তাহলে এর মায়ের বাবা, এর মায়ের বাবা, ভালো করে বোঝো। বলছে এর, কে এর মা, কে এর মায়ের এক বাবা, কে এর মায়ের বাবা, কে এর মায়ের বাবার একমাত্র, বলছে কে এর মায়ের বাবার একমাত্র কন্যা, কে এর মায়ের, কে এর মা ওর বাবার একমাত্র কন্যা, কে রনের পিসি। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এর বাবার, এর বাবার একমাত্র কন্যা কে এ, তাহলে এ পিসির মেয়ে, তাই না? তো এ কি হলো, পিসির মেয়ে। তাহলে রনির ঠাকুরদা একমাত্র নাতি, তাহলে রনি। আচ্ছা, তারপরে নাতির পিসি মানে এস, ওকে, হলো আমার মায়ের, আমার মায়ের, তাহলে ওর মাকে, মানে কে এর মা, এস, এর মায়ের বাবার একমাত্র কন্যা কি, সেই এসি হচ্ছে। তাহলে রনি, কণিকা রনির কি হয়, কণিকা রনির কে হয়, তাহলে সেই পিস্তুত বোন। কণিকা রনির কি হয়, পিস্তুত বোন। কণিকা রনির কি হয়, পিস্তুত বোন। বুঝা গেল? কণিকা রনির কি হয়, পিস্তুত বোন। হ্যাঁ, ওকে বন্ধুরা, খুব জটিল সম্পর্ক। হ্যাঁ, খুব জটিল সম্পর্ক। তোমরা একটু মাথা ঠান্ডা করে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। তাহলে বন্ধুরা, তোমরা নেক্সট কোশ্চেন দেখো। বলছে বি এর ভাইকে এ, বি এর ভাই এ, তাহলে বি এর ভাই এ, তাহলে এ পজিটিভ, এটুকু বুঝতে পারছি। সি এর ভাই বি, আমরা সি এর ভাইকে বি, বিও পজিটিভ, এটুকু বুঝতে পারছি। সি ও, সি ডি এর স্বামী, সি আবার কি, বলছে ডি এর স্বামী, সি ডি এর স্বামী, ওকে। এবং এ এর পিতা ই হলে, এ এর পিতাকে, এ এর পিতা হচ্ছে ই, এ এর পিতা হচ্ছে ই হলে, ই হলে ই ডি এর কে হয়, 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 শ্বশুর হবে, তাই না? ই ডি এর কে হবে, শ্বশুর হবে। হুম, বুঝতে পারলে? তাহলে এরা তিনজন তো ভাই বোন, এরা তিনজন ভাই, এরা তিনজন ভাই। এবং ডি হলো সি এর স্ত্রী, ডি হলো সি এর স্ত্রী, আর ই হলো এই তিন ভাইয়ের বাবা। তাহলে সি হলো ই এর ছেলে, আর ছেলের বউ, তাহলে কি হবে, পুত্রবধূ। তাহলে পুত্রবধূ, তাহলে এটা কে হবে, ই কে হবে, তাহলে শ্বশুর, তাই তো, শ্বশুর পুত্রবধূ। হুম, তাহলে প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল ই ডি এর কে হয়, তাহলে শ্বশুর, ওকে। এখন যদি প্রশ্ন করতো ডি ই এর কে হয়, তখন হতো পুত্রবধূ। চলো নেক্সট কোশ্চেন। বলছে পি ও কিউ, পি ও কিউ দুই ভাই, বলছে পি ও কিউ দুই ভাই, পি কিউ এরা কি দুই ভাই। আবার দেখো বলছে এস টি দুই বোন, এস টি দুই বোন, আর এক্স হলো পি এর মা। আবার দেখো এক্স হলো পি এর মা, ওকে। দেখো এতক্ষণ ধরে আমরা করছি, তাহলে এটুকু বুঝতে পারছি যে কোথায় আমরা প্লাস, কোথায় মাইনাস চিহ্ন বসাতে হয় আমাদের সময় বাঁচানোর জন্য। আচ্ছা, কিউ হলো এস এর স্বামী, কিউ হলো এস এর স্বামী, তাহলে এখানে কিউ হলো এস এর স্বামী, তাহলে পুরো সম্পর্ক এখানে বসে গেল। বলছে এস এক্স এর কি হয়, এস এক্স এর কি হয়, তাহলে আবার সেই একই পুত্রবধূ, আবার সেই একই পুত্রবধূ। এস এক্স এর কি হয়, পুত্রবধূ। প্রশ্ন হতো এক্স এস এর কি হয়, তাহলে হতো শাশুড়ি, হতো কি, শাশুড়ি। আর যদি প্রশ্ন করতো টি কিউ এর কি হয়, তাহলে এখানে সম্পর্ক লয়ে চলে আসতো, ইন ল, সিস্টার ইন ল হতো, ওকে। চলো, বলছে এ হলো এম এর কন্যা, তাহলে একই রকম কোশ্চেন, তোমরা তাহলে এটা করে নিও প্র্যাকটিস, ওকে। প্র্যাকটিসের জন্য এটা রাখা হলো, তোমরা এটা করে নেবে সহজ। না হলে আমাদের জানিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা যে কোনো একটা জায়গায় জানিয়ে আমি সেখানে অ্যান্সার দিয়ে দিই। রাম হলো রঞ্জনের ভাই, রমেশ হলো রামের বাবা। এটা করি। বলছে রাম হলো আর ভাই, রঞ্জনের ভাই, রঞ্জনের ভাই, তাহলে দুজনেই ছেলে, বুঝতে পারছো। বলছে রমেশ হলো রামের বাবা, তাহলে রমেশ যদি রামের বাবা হয়, তাহলে নিশ্চয়ই ওর বাবা রঞ্জনের বাবা। আবার দেখো রমেশ কার পুত্র, রমেশের বাবার নাম আবার উমেশ। হ্যাঁ, রমেশের বাবার নাম উমেশ, দেখো এখানে জায়গা নেই, তাই এটা লিখছি, একটুখানি কষ্ট করে বুঝে নিও, রমেশের বাবা হলো উমেশ।
উমা হলো উমেশের স্ত্রী। উমা হলো উমেশের স্ত্রী। তাহলে রঞ্জন উমার কে হয়? ভালো প্রশ্ন, রঞ্জন উমার কে হয়? তাহলে এরা দেখো 3 নম্বর লেভেলে চলে গেছে না, 1 নম্বর লেভেল, 2 নম্বর লেভেল, 3 নম্বর লেভেল। 3 নম্বর লেভেলে সবসময় কি হয়? গ্র্যান্ড, সবসময় গ্র্যান্ড প্যারেন্টস হয়। তাহলে এখানে, এখানে কি তাহলে গ্র্যান্ড, তাহলে মহিলা, তাহলে কি হবে? মাদার। তাহলে কি হবে? গ্র্যান্ড মাদার। তাহলে রঞ্জন উমার কে হয়? তাহলে রঞ্জন, তাহলে উমা রঞ্জনের কি হচ্ছে? গ্র্যান্ড মাদার। তাহলে রঞ্জন ছেলে, তাহলে উমার রঞ্জন কে হবে? নাতি, মানে গ্র্যান্ডসন, মানে গ্র্যান্ডসন, মানে নাতি, গ্র্যান্ডসন বা বলতে পারো নাতি। যদি মেয়ে হতো তাহলে কি হবে? নাতনি। তাহলে এখানে কি হবে? নাতি। চল নেক্সট কোশ্চেন। দেখো এই প্রশ্নটা দেখো, একটুখানি ঘুরিয়ে দিয়েছে, কিছুই না। বলছে ই এবং এ এরা দুই ভাই, ই এবং এ এরা দুই ভাই। সি হলো বি এর স্ত্রী, বা কি বলছে? সি হলো বি এর স্ত্রী। সি স্ত্রী, বি হাজবেন্ড। সি হলো বি এর স্ত্রী। ডি হলো সি এর ভাই। বলছে ডি হলো সি এর ভাই। ডি হলো সি এর ভাই। আর ডি হলো ই এর পুত্র। ডি কার পুত্র? ই এর পুত্র। ডি ই এর পুত্র। ওকে, ডি ই এর পুত্র। তো নিচের তাহলে কোন সম্পর্কটি সঠিক নয়? কোন সম্পর্কটি তাহলে সঠিক নয়? বলছে ই হলো বি এর শ্বশুর। ই কি বি এর শ্বশুর হতে পারে? ই বি এর শ্বশুর হতে পারে? অবশ্যই হতে পারে। ই বি এর শ্বশুর হতে পারে, কারণ ডি এর বোন সি এবং সি এর স্বামী বি। তাহলে ই বি এর শ্বশুর হতে পারে, তাহলে এটা সঠিক। কিন্তু আমাদের বলছে কোনটা সঠিক নয় সেই অপশনটা চুজ করতে হবে। ওকে, কোনটা সঠিক নয় সেই অপশনটা চুজ করতে হবে। তাহলে এটা তো সঠিক হচ্ছে, এটা হবে না। সি হলো ই এর কন্যা। সি এর কন্যা, এটা সঠিক। তাহলে এটাও অপশন হবে, হবে না। কোনটা সঠিক নয় সেটা বাঁচতে হবে। বলছে বি হলো ডি এর ভগ্নিপতি। বি ডি এর ভগ্নিপতি, এটাও সঠিক। এটাও সঠিক নয়। তো বলছে সি হলো এ এর ভাইপো। সি কি এর ভাইপো? সি তো মহিলা, সি তো মহিলা। তাহলে সি কি এর ভাইপো? না, ভাইপো নয়। তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, এই সম্পর্কটা হচ্ছে ভুল। এটা আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার, যেহেতু কোনটা সঠিক নয় সেটা খুঁজতে বলেছিল, তাহলে এটা সঠিক নয়। নেক্সট দেখো, এখানে প্রশ্নটা কি বলছে? নিচে কোনটি সঠিক? তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। হ্যাঁ, সঠিক নয় না সঠিক যেটা আছে, তাহলে এটা নিজেরা করে ফেলতে পারবে। তা আমি করে দিচ্ছি। এ ও পি স্বামী স্ত্রী। এ ও পি স্বামী স্ত্রী, কিন্তু কে স্বামী কে স্ত্রী এখন কিন্তু আমরা বুঝতে পারছি না। কিউ হলো এ এর পুত্র। কিউ হলো এ এর পুত্র, এটাকে বুঝতে পারলাম, কিউ ছেলে। জি হলো পি এর মামা। জি, জি হলো পি এর মা। জি হলো পি এর মা। জি হলো পি এর মা। জি হলো পি এর তাহলে কি মা। তাহলে এটুকু বুঝতে পারলাম। পি ও আর দুই ভাই। তাহলে পি ও আর দুই ভাই, তাহলে এটুকু বুঝতে পারলাম। পি ছেলে, তাহলে ই হচ্ছে মেয়ে। এম হলো আর এর বাবা। এম হলো আর এর বাবা। এটা হলো সমস্ত বলে পেয়ে গেলাম। এবার তোমরা লেভেল অনুযায়ী অ্যান্সার করছো। বলছে, বলছে কোনটা সঠিক? বলছে আর হলো কিউ এর মামা। আর কি কিউ এর মামা? দেখো তো, আর কি কিউ এর মামা? আর তো কিউ এর কাকা, তাই না? আর হলো কিউ এর কাকা, মামা নয়। তাহলে এটা ভুল, এটা সঠিক নয়। জি হলো এ এর শ্বশুর। জি এর শ্বশুর, এটা কিন্তু সঠিক। সঠিক কি না? সঠিক না, জি তো মহিলা, তাহলে শাশুড়ি হতো। তাহলে এটাও ভুল। তাহলে এ হলো এম এর কন্যা। এ হলো এম এর কন্যা, এটাই সঠিক। এটাও সঠিক নয়। এটাও সঠিক নয়, কারণ তো পুত্রবধূ। আর কিউ হলো আর এর ভাইপো, তাহলে আর কাকা, তাহলে কিউ ভাইপো। এটা কিন্তু সঠিক, রাইট অ্যান্সার। চলো নেক্সট। তাহলে এটাও সেই একই রকম, জাস্ট আগে প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস গুণ ভাগ ছিল, এখানে সে জায়গায় এই চিহ্নগুলো বসিয়ে দিয়েছে। এই চিহ্নগুলো বসিয়ে দিয়েছে, কিচ্ছু না। ওকে, তোমরা প্র্যাকটিস করবে। তাহলে তোমার যদি ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, ওকে, শেয়ার করো। সমস্যা লাইক, সমস্যা হলে কমেন্ট করো, আর লাইক করে দিও। অল দ্য বেস্ট।